আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। আর আমরা চলে এসেছি কুলিয়াপাট, যা বর্তমানে কল্যাণী অঞ্চলের একটি অংশ। শ্রী চৈতন্য প্রভুর স্মৃতি জড়িত একটি স্থান। কেন এই কথাটি বললাম, চলো দেখে নেওয়া যাক। শ্রী চৈতন্যদেব যখন বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য হালি শহরের দিকে যাত্রা করেছিলেন, সেই সময় তিনি এই জায়গাটিতেই, অর্থাৎ এই মন্দিরটি যেখানে অবস্থিত সেই স্থানেই আশ্রয় গ্রহণ করেছিলেন আর তিনি বিশ্রাম নিয়েছিলেন। এই মন্দিরটি বৈষ্ণব ধর্মের একটি পবিত্র স্থান হিসেবে পরিচিত এবং তার সাথে সাথে এই স্থানটি অপরাধ ভঞ্জন স্থান নামেও পরিচিত। কিন্তু কেন? এখানে প্রতি বছর পৌষ মাসের কৃষ্ণা একাদশী তিথিতে অপরাধ ভঞ্জন মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। কথিত আছে এই তিথিতেই শ্রী চৈতন্যদেব এই গ্রামের পণ্ডিত দেবানন্দের অপরাধ ভঞ্জন করেছিলেন। এই হলো সেই কুলিয়া ঝিল, যেই ঝিলের নাম অনুসারে এই স্থানের নাম রাখা হয়েছে কুলিয়াপাট। এবং পরবর্তী সময়ে বিভিন্ন স্থান থেকে আসা ভক্তবৃন্দরা এখানকার এই ঝিলটির সংস্করণ করে থাকেন। প্রথমে এই জায়গাটিতে প্রধান মন্দিরটিই ছিল, কিন্তু পরবর্তীকালে এই মন্দিরটির সাথে সাথে পাশাপাশি আরও দুটি মন্দির প্রতিস্থাপন করা হয়। কথিত আছে কলকাতার নিবাসী শ্রী শ্রী কানাইলাল ধর কঠিন রোগ থেকে মুক্তি লাভের পর এই মন্দিরে উন্নতি সাধন করেন এবং এই নাট মন্দির এবং দেবানন্দ স্বামী ও চাপল গোপালের সমাধি মন্দির নির্মাণ করেন। এটি হলো মন্দিরের সংলগ্ন সেই শিউলি গাছ, যেখানে ঢিল বেঁধে ভক্তরা তাদের নিজের মনস্কামনা ভগবানের কাছে জানান আর তা পূর্ণ হওয়ার আশা রাখেন। যে কথাটি বলছিলাম, এই হলো সেই চাপল গোপালের সমাধি। আর তার পাশেই রয়েছে একটি তুলসী মন্দির, আর তার পাশেই রয়েছে সেই দেবানন্দ স্বামীর নাট মন্দির। কালক্রমে এই মন্দিরটি কলকাতা পিঞ্জরাপোল সোসাইটির অন্তর্গত হয়ে যায়। এটি হলো সবচেয়ে প্রথম এবং সবচেয়ে আদি স্নানঘাট, যেটি মা বিজলী স্নানঘাট নামে পরিচিত। আর তার পাশেই রয়েছে পণ্ডিত দেবানন্দ গোস্বামীর স্নানঘাট। আর তার পাশেই পরবর্তী সময়ে ধীরে ধীরে নতুন স্নানঘাটগুলির প্রতিস্থাপন করা হয়। মা বিজলী এবং পণ্ডিত দেবানন্দ গোস্বামীর স্নানঘাটের সাথে সাথে এই লক্ষ্মীপ্রিয়ার স্নানঘাটটিও পরবর্তীতে স্থাপন করা হয়। পরবর্তীতে কালক্রমে ধীরে ধীরে নতুন স্নানঘাটগুলিও প্রতিস্থাপন করা হয়, যেগুলি কলকাতা পিঞ্জরাপোল সোসাইটি এবং কাঁচরাপাড়া ভক্তবৃন্দর দ্বারা সৃষ্টি করা হয়েছে। এখানে নিতাই চাঁদ স্নানঘাট, অপরাধ ভঞ্জন স্নানঘাট এবং গৌরাঙ্গ মহাপ্রভু স্নানঘাট, এই তিনটে স্নানঘাট স্থাপন করা হয়েছিল। এখানে গৌরনিতাইয়ের সাথে সাথে শ্রী শ্রী রাধাকৃষ্ণের পূজা করা হয়। আর প্রধান মন্দিরের পাশেই আমাদের স্বয়ং মহেশ্বর বিরাজমান, আর তার পাশেই রয়েছে আমাদের বজরংবলী মহারাজ। এই স্নানঘাটটি সর্বসাধারণের জন্য সবসময়ের জন্যই খোলা থাকে, আর আশেপাশের লোকেরা প্রতিদিন এই জায়গাতে স্নান করে। এবং দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দরা নিজেদের পাপ ভঞ্জন করে এখানে স্নান করে তারপর মন্দিরে পুজো দিয়ে থাকেন। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করতে হবে। আর তার সাথে তোমরা যদি চাও যে তোমাদের পাশাপাশি জায়গাগুলো আমরা ভিজিট করি আর সেই জায়গাগুলো তোমরা আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে চাও, তবে নিশ্চয়ই কমেন্ট সেকশনে সেই জায়গাটা আমাদের মেনশন করবে, আমরা গিয়ে ভিজিট করব আর ভিডিওর মাধ্যমে তোমাদের সেই জায়গার সম্পর্কে আমরা বলবো। টাটা।